হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি সুপারম্যান নিয়ে, যেটি রিবুটেড ডিসি ইউনিভার্সের প্রথম মুভি। মানে আগের ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স দ্য লাস্ট মুভি অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডমের মাধ্যমে সমাপ্ত হয়ে গেছে, যার পর স্যার জেমস গানের হাত ধরে ডিসি ইউনিভার্স এই সুপারম্যান মুভির মাধ্যমেই তাদের আরও একটি নতুন যাত্রা শুরু করেছে। ওকে, তো সুপারম্যান নিয়ে নতুন করে আর কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, কারণ সুপারম্যান নামটাই যথেষ্ট। তাই ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। আচ্ছা, আগেই জানিয়ে দিচ্ছি, এই মুভিতে সুপারম্যানের অরিজিন বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি। শুধুমাত্র এইটুকুই বলা হয়েছে ক্রিপ্টন নামক একটি প্ল্যানেট থেকে সুপারম্যানের বাবা মা ছোটবেলাতেই তাকে পৃথিবীর উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, আর পৃথিবীতে সুপারম্যানের দত্তক বাবা মা জনাথন এবং মার্থা তাকে উদ্ধার করে ছোট থেকে বড় করে। এবার এতটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন আগের সুপারম্যান মুভি মানে ম্যান অফ স্টিলের সঙ্গে এর অরিজিন অনেকটাই এক। আর হবেই না বা কেন, কমিক ইন্সপায়ার্ড কোনো ক্যারেক্টারের অরিজিন তো একই থাকার কথা। তাই আপনাদের রিকোয়েস্ট করব, যারা সুপারম্যানের অরিজিন সম্পর্কে জানেন না তারা দয়া করে আমার চ্যানেলে থাকা ম্যান অফ স্টিল মুভিটি অবশ্যই দেখে নেবেন। তাহলে সুপারম্যান কে বা কোথা থেকে এলো সেটা আপনাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো মুভির শুরুতেই আমাদের জানিয়ে দেওয়া হয় প্রায় 3 শতাব্দী ধরে এই পৃথিবীতে সাধারণ মানুষদের সঙ্গে সঙ্গে মেটা হিউম্যানরাও বসবাস করছে। এবার যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, ডিসি কমিক অনুযায়ী মেটা হিউম্যান তাদেরকেই বলা হয় যাদের অসাধারণ কিছু ক্ষমতা রয়েছে, মানে অনেকটা সুপার হিরো বা সুপার ভিলেন বলা চলে। কারণ মেটা হিউম্যানদের মধ্যে কিছু যেমন ভালো রয়েছে তেমন কিছু খারাপও রয়েছে। আর এই মেটা হিউম্যানদের মধ্যেই একজন হলো সুপারম্যান, যে আবার একজন এলিয়েন। মানে যেহেতু সে পৃথিবীর বাইরের কোনো গ্রহ থেকে এই স্থানে উপস্থিত হয়েছে, তাই তাকে এলিয়েনই বলা চলে। ওকে, তো বর্তমানে ক্লার্ক মানে সুপারম্যান ডেইলি প্ল্যানেট নিউজে কাজ করে এবং একই সঙ্গে পরিচয় লুকিয়ে সুপারম্যান হিসাবে সাধারণ মানুষদের সাহায্য করে বেড়ায়। কারণ এই পৃথিবীতে সে যে স্পেসশিপের মাধ্যমে উপস্থিত হয়েছিল তাতেই তার বাবা মায়ের রেকর্ড করা একটি মেসেজ ছিল, যদিও মেসেজটি পৃথিবীতে আস্তে আস্তে অর্ধেক করাপ্টেড হয়ে গিয়েছিল। কিন্তু যতটা উদ্ধার করা গিয়েছিল তার মাধ্যমেই ক্লার্ক বুঝতে পেরেছিল তাদের প্ল্যানেট বর্তমানে ধ্বংস হয়ে গেছে। তাই ক্রিপ্টোনিয়ানদের শেষ আশা একমাত্র ক্লার্ক এবং এই পৃথিবী। তাই সেই মেসেজ অনুযায়ী ক্লার্ক অনুমান করে তার বাবা মা হয়তো এই পৃথিবীকে রক্ষা করার জন্যই তাকে এখানে পাঠিয়েছে, যে কারণেই সে সুপারম্যান হিসাবে সাধারণ মানুষদের সাহায্য করতে শুরু করে। ফলে কিছুদিনের মধ্যেই সুপারম্যান সাধারণ মানুষদের কাছে হিরো হয়ে ওঠে। কিন্তু সুপারম্যানের রাতারাতি এই জনপ্রিয়তার ফলে লেক্স লুথর নামক এক কোটিপতি ব্যবসায়ী খুবই রাগান্বিত হয়ে ওঠে। কারণ লেক্স ছোট থেকে খুবই ইন্টেলিজেন্ট এবং বর্তমানে একটি টেক কোম্পানির মালিক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার কোম্পানিতে লেক্স বহু কিছু আবিষ্কার করলেও তার এতটা নাম হয়নি যতটা ওই বাইরের গ্রহ থেকে আসা এলিয়েন সুপারম্যানের হয়েছে, তাও আবার তার জন্মগত ক্ষমতার কারণে। যে কারণেই সে সুপারম্যানের উপর হিংসা থেকে সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়েই হোক সুপারম্যানকে শেষ করতে হবে, যাতে পরবর্তীতে সাধারণ মানুষের কাছে তার নাম ছড়িয়ে পড়ে। ফলে এই সিদ্ধান্ত থেকেই লেক্স তার প্ল্যান মতো ভোরেভিয়া নামক একটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে হাত করে তাদেরই এক প্রতিবেশী দেশ জারহানপুরে আক্রমণ করার পরামর্শ দেয়। এমনকি ভোরেভিয়াকে বিভিন্ন রকম হাতিয়ার দিয়েও লেক্স তাদেরকে সাহায্য করে। কারণ লেক্স খুব ভালো মতোই জানতো বিনা কারণে কোনো গরিব দেশে সাধারণ মানুষদের উপর আক্রমণ হলে সুপারম্যান তাদেরকে বাঁচাতে অবশ্যই যাবে। আর লেক্সের এই প্ল্যান একদমই সফল হয়। মানে সুপারম্যান জারহানপুরের উপর আক্রমণ থামিয়ে দেয় এবং বোরেভিয়ান প্রেসিডেন্ট ভার্সিলকে যুদ্ধ থামিয়ে পিছনে চলে যেতে সতর্ক করে। কিন্তু এর ফলেই আমেরিকান গভর্নমেন্টের চোখে সুপারম্যান দোষী হয়ে যায়, কারণ বোরেভিয়ার সঙ্গে আমেরিকান গভর্নমেন্টের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে তাদেরই একটি বন্ধু দেশের বিরোধিতা করা সুপারম্যানের একদমই উচিত হয়নি। আর লেক্স এই সুযোগকেই তার হাতিয়ার বানায়। সে আমেরিকান গভর্নমেন্টকে পরামর্শ দেয় এই কাজ করার জন্য সুপারম্যানকে আটক করে তার বিচার করা উচিত। কিন্তু গভর্নমেন্টের কিছু আধিকারিকরা যখন জানতে চায় সুপারম্যানকে কিভাবে আটক করা সম্ভব, তখন লেক্স তাদেরকে তার তৈরি এক আধুনিক টিম প্ল্যানেট ওয়াচের কথা জানায়, যে টিম সুপারম্যানকে অনায়াসে বন্দি করতে পারবে। কারণ ওই টিমের 2 মেন মেম্বার আল্ট্রাম্যান এবং ইঞ্জিনিয়ার দুজনেই মেটা হিউম্যান, যাদের মধ্যেও সুপারম্যানের মতো অস্বাভাবিক ক্ষমতা রয়েছে।
কিন্তু এই কথা শোনার পর গভর্নমেন্টের আধিকারিকরা জানায় সুপারম্যানকে বন্দী করার জন্য বড় কোনো অভিযোগ চাই, কারণ সাধারণ মানুষের কাছে সুপারম্যানের জনপ্রিয়তা খুবই বেশি। তাই শুধুমাত্র এই কারণের জন্যই সুপারম্যানকে বন্দী করলে সাধারণ মানুষও গভর্নমেন্টের বিরুদ্ধে চলে যেতে পারে। যেটা শোনার পরেই লেক্স তার প্ল্যান বি কাজে লাগায়। প্রথমেই সে একপাল বানরকে কাজে লাগিয়ে দেয় অনলাইনে সুপারম্যানের বিরুদ্ধে অনবরত নেগেটিভ পোস্ট করার জন্য, যাতে সাধারণ মানুষও ওই সমস্ত পোস্ট দেখে ধীরে ধীরে সুপারম্যানের বিরুদ্ধে যেতে শুরু করে। আর একই সঙ্গে সাধারণ মানুষদের আরো উস্কে দেওয়ার জন্য আল্ট্রাম্যানকে একটি অ্যান্টিক স্যুট পরিয়ে মেটাপলিস সিটিতে হামলা করিয়ে দেয়, আর সাধারণ মানুষদেরকে উদ্দেশ্য করে জানায় সে হলো হ্যামার অফ বোরেভিয়া। আর এই শহরে সে যে হামলা চালাচ্ছে সেটা শুধুমাত্রই সুপারম্যানের জন্য, কারণ সুপারম্যান কোনো কারণ ছাড়াই বোরেভিয়াকে যুদ্ধে পিছিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু এই খবর ক্লার্ক জানতে পারার পর সুপারম্যান রূপ নিয়ে হ্যামার অফ বোরেভিয়াকে যখন থামাতে যায়, তখন প্রথমবারের মতো সুপারম্যান কারোর কাছে পরাজিত হয়। আর ওই হ্যামার অফ বোরেভিয়ার আঘাতেই সুপারম্যান এই মেট্রোপলিস সিটি থেকে সোজা গিয়ে পতিত হয় আন্টার্কটিকায়, যেখানে সুপারম্যান এতটাই গুরুতর আহত হয়ে পড়ে যে বাধ্য হয়েই সে তার পোষ্য ক্রিপ্টোকে সেই স্থানে ডেকে পাঠায়, যেই সুপারম্যানকে ওই আহত অবস্থায় টানতে টানতে ফোর্ট্রেস অফ সলিটিউডে নিয়ে আসে, যেটি একটি ছোটখাটো ক্রিপ্টোনিয়ান গবেষণা কেন্দ্র। মানে সুপারম্যান যখন ছোটবেলায় পৃথিবীতে আসে তখন তার সঙ্গে সঙ্গেই এই গবেষণা কেন্দ্র এখানে উপস্থিত হয়, যার মধ্যে ক্রিপ্টোনিয়ান কিছু রোবট এখনো উপস্থিত রয়েছে, যারাই এই মুহূর্তে আহত সুপারম্যানকে সোলার এনার্জির সাহায্যে সঙ্গে সঙ্গেই সুস্থ করে তোলে। ফলে সুস্থ হওয়ার পর সুপারম্যান আবারও মেট্রোপলিস সিটিতে উপস্থিত হয় হ্যামার অফ বোরেভিয়ার মোকাবিলা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এইবারও সে নিমেষেই তার হাতে পরাজিত হয়। আচ্ছা, এই আল্ট্রাম্যান ওরফে হ্যামার অফ বোরেভিয়া যে এত সহজে সুপারম্যানকে পরাজিত করছে, সেটার পিছনেও একটি বড় কারণ রয়েছে, যেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, শহরে হঠাৎই এই হ্যামার অফ বোরেভিয়ার আক্রমণের ফলে শহরের সাধারণ মানুষ সুপারম্যানের উপরেই ক্ষিপ্ত হতে শুরু করে, কারণ সুপারম্যান যদি জারানপুরকে রক্ষা করতে গিয়ে বোরেভিয়ার বিরোধিতা না করত, তাহলে হয়তো এই শহরের উপর এই বিপদ আসতো না। মানে এখানে সম্পূর্ণটাই লেক্সের চালাকি, যাতে সাধারণ মানুষের কাছে সুপারম্যানকে খারাপ করা যায়। এনিওয়ে, ওইদিকে দেখা যায় লেক্সের আর এক মেটা হিউম্যান ইঞ্জিনিয়ার সুপারম্যানের পিছু নিয়ে তার সেই গোপন গবেষণা কেন্দ্রের কথা জানতে পেরে যায়। ফলে পরবর্তীতেই লেক্স তার দলবল নিয়ে ওই স্থানে উপস্থিত হয়ে সমস্ত রোবটদের ধ্বংস করে ওই পুরো কেন্দ্র পর্যবেক্ষণ করতে শুরু করে। এমনকি এখানে থাকা সুপারম্যানের সেই পোষ্য ক্রিপ্টোকেও সে বন্দি করে নেয়, যার পর দেখা যায় ইঞ্জিনিয়ারের সাহায্যেই ওই গবেষণা কেন্দ্রেরই একটি সিস্টেম হ্যাক করে সেখানকার সমস্ত তথ্য সে কপি করে নেয়। আর ওই তথ্যর মধ্যেই থাকা সুপারম্যানের অরিজিনাল বাবা মা জোর এল এবং লারার একটি ভিডিও বার্তাও লেক্সের হাতে চলে আসে, যেটাকেই সে তার মুখ্য অস্ত্র হিসাবে ব্যবহার করে। আসলে সুপারম্যানের বাবা মা যখন ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টন গ্রহ থেকে সুপারম্যানকে ছোটবেলাতেই পৃথিবীর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিল, তখন একই সঙ্গে সুপারম্যানকে উদ্দেশ্য করে তারা একটি ভিডিও বার্তাও প্রেরণ করেছিল, যাতে বড় হয়ে সেই বার্তা দেখেই সুপারম্যান তাদের মত অনুযায়ী কাজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পৃথিবীতে আসার পর ওই ভিডিও বার্তার কিছুটা অংশই সুপারম্যান দেখতে পায়, কারণ বাকিটা অংশ যান্ত্রিক কোনো গোলযোগের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে ইঞ্জিনিয়ার যখন ওই কম্পিউটার হ্যাক করে ভিডিও বার্তাটি উদ্ধার করে, তখন সে তার নিজস্ব টেকনোলজি কাজে লাগিয়ে ওই নষ্ট হয়ে যাওয়া অংশটুকুও রিজেনারেট করে ফেলে, যার পর ওই ভিডিও বার্তায় দেখা যায় সুপারম্যানের বাবা মা তাকে উদ্দেশ্য করে জানিয়েছে তোমাকে যে গ্রহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেখানকার মানুষ খুবই শান্তশিষ্ট, তাই তোমার লক্ষ্য থাকবে একজন ক্রিপ্টোনিয়ান হিসাবে ওই গ্রহে রাজত্ব করা, আর যত তাড়াতাড়ি সম্ভব ক্রিপ্টোনিয়ান জাতিকে পুনরুদ্ধার করার জন্য বহু মহিলার সঙ্গে বিবাহ করা, যাতে পৃথিবীতেও ক্রিপ্টোনিয়ানদের সংখ্যা বৃদ্ধি পায়। এবার এই ভিডিও বার্তা উদ্ধার করার পর সেটা নিয়ে লেক্স দ্রুত উপস্থিত হয় সংবাদ মাধ্যমের সম্মুখে, আর দ্বিতীয় কিছু না ভেবে ওই ভিডিও ফুটেজ সাধারণ মানুষদের দেখানোর জন্য টেলিকাস্ট করে দেয়। আচ্ছা, আপনাদের এখানে মনে হতেই পারে লেক্স যে তার দলবল নিয়ে সুপারম্যানের ওই গোপন ল্যাবে তাণ্ডব চালালো সেটা সুপারম্যান একবারও বুঝতে পারলো না। আসলে এর পিছনেও লেক্সের একটি প্ল্যান ছিল। লেক্স ঠিক এই টাইমেই একটি বৃহদাকার মনস্টারকে শহরে ছেড়ে দিয়েছিল হাঙ্গামা করার জন্য, যেটা দেখে তাকে থামানোর জন্যই সুপারম্যান ব্যস্ত হয়ে পড়েছিল। তাই তার গোপন দুর্গে কি হচ্ছে সেই দিকে সে আর নজর দিতে পারেনি।
ফলে সেই সুযোগেই লেক্স তার কাজ কমপ্লিট করে নেয়। কিন্তু এদিকে ওই মনস্টারকে সুপারম্যান যখন একা থামাতে ব্যর্থ হয়, তখন জাস্টিস গ্যাং নামক একটি সুপারহিরো টিম ওই স্থানে উপস্থিত হয়ে সেই মনস্টারকে পরাজিত করে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, জাস্টিস গ্যাং নামক এই টিমে রয়েছে বীর গ্রিন ল্যান্টার্ন, মিস্টার টেরিফিক এবং হকগার্ল, যারাও সুপারম্যানের মতো সাধারণ মানুষদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। যাই হোক, এতক্ষণে লেক্স যখন সেই ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমের দ্বারা সম্প্রচার করে দেয়, তখন সাধারণ মানুষও সুপারম্যানকে ঘৃণা করতে শুরু করে। এমনকি সুপারম্যান নিজেও ওই বার্তা দেখে হতবাক হয়ে যায়। কারণটা আগেই আপনাদের বলেছি, এতদিন সুপারম্যান ওই বার্তার শুধুমাত্র অর্ধেকটাই দেখেছিল। তাই এই মুহূর্তে তার মনে হয় লেক্স হয়তো ওই ভিডিও বার্তার শেষ অংশ কৃত্রিমভাবে তৈরি করেছে। কিন্তু মিস্টার টেরিফিক তাকে জানায় সে নিজে ওই ভিডিও বার্তা চেক করেছে, ওই ভিডিওর মধ্যে কোনো মিথ্যে নেই। এবার এই টাইমে হকগার্ল যখন সুপারম্যানের থেকে জানতে চায় ওই ভিডিও লেক্স কোথা থেকে পেল, তখন নিমেষেই সুপারম্যান হাজির হয়ে যায় তার সেই গোপন আস্তানায়। যেখানকার সবকিছু তছনছ দেখে সুপারম্যান খুব ভালো মতোই বুঝতে পারে লেক্স তার এই স্থানেই হামলা করে ওই ভিডিও ফুটেজ হাসিল করেছে। কিন্তু একই সঙ্গে সুপারম্যানের মনে প্রশ্ন আসে, এই স্থানে লেক্স কিভাবে প্রবেশ করলো? কারণ এই গোপনীয় স্থান একমাত্র ওপেন হয় সুপারম্যানের ডিএনএর মাধ্যমে। তাই লেক্সের এখানে প্রবেশ করাটা একদমই অসম্ভব। এবার লেক্স এখানে কিভাবে প্রবেশ করলো সেটাও আপনারা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে সুপারম্যান যখন দেখতে পায় তার পোষ্য ক্রিপ্টো এই স্থানে নেই, তখনই সে রাগান্বিত হয়ে লেক্সের সম্মুখে উপস্থিত হয়ে ক্রিপ্টোকে ভালোয় ভালোয় ফিরিয়ে দিতে বলে। কারণ সুপারম্যান খুব ভালো মতোই বুঝতে পারছে ক্রিপ্টোকে এই লেক্সই বন্দি করে রেখেছে। কিন্তু লেক্স এই মুহূর্তে চালাকি করে অভিনয় করতে শুরু করে, আর একই সঙ্গে সুপারম্যানের এই রাগান্বিত ব্যবহারের ফুটেজও নিউজে টেলিকাস্ট করে দেয়। ফলে বাকি থাকা সাধারণ মানুষও তার বিরুদ্ধে চলে যায়। এমনকি সরকারও এই মুহূর্তে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে দেয়। আর সুপারম্যান যেহেতু একজন মেটা হিউম্যান, তাই তাকে গ্রেপ্তার করার জন্য লেক্সের পরামর্শ মতোই তার সেই টিম প্ল্যানেট ওয়াচকে দায়িত্ব দেওয়া হয়। ফলে এই সমস্ত ব্যাপার নিয়ে সুপারম্যান যখন চিন্তিত হয়ে পড়ে, তখন তার গার্লফ্রেন্ড লোইস লেন তার কাছে উপস্থিত হয় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের তো বলতেই ভুলে গেছি, লোইস ডেইলি প্ল্যানেট নিউজেই কর্মরত এক সাংবাদিক, মানে সুপারম্যান ওরফে ক্লার্কের কলিগ। আর ক্লার্কই যে সুপারম্যান সেটা একমাত্র তার দত্তক বাবা মা এবং এই লোইসই জানে। তাই এইরকম বিপদের টাইমে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই সে তার সম্মুখে উপস্থিত হয়েছে। তো এখানে সুপারম্যান যখন তাকে জানায় সে তার বাবা মায়ের ওই ভিডিও বার্তা পুরোটা কোনোদিনই দেখেনি, আর তার উদ্দেশ্য ওই ভিডিও বার্তার মতো না, তখন লোইস তাকে জানায়, আমার জানা মতে তুমি কোনোদিনই খারাপ কিছু চাইতে পারো না, তাই আমি অন্তত কখনোই বিশ্বাস করব না তুমি এই পৃথিবীতে রাজত্ব করার জন্য তৈরি হচ্ছ। যাই হোক, লোইসের সঙ্গে কথা বলতে বলতেই সুপারম্যান তাকে জানায়, এখন আমি নিজে থেকেই আত্মসমর্পণ করতে চাইছি। যেটা শুনে লোইস অবাক হলে সুপারম্যান তাকে বর্ণনা করে তার পোষ্য ক্রিপ্টোকে লেক্স বন্দি করে রেখেছে, তাই হয়তো আমাকেও বন্দি করার পর তারই সামনে উপস্থিত করা হবে। আচ্ছা, এই ক্রিপ্টো আসলে কে এটা একটু বলে রাখি। ক্রিপ্টো আসলে ক্রিপ্টন থেকে আসা এক এলিয়েন, যার মধ্যেও অস্বাভাবিক কিছু ক্ষমতা রয়েছে। ওকে, তো সুপারম্যান তার সিদ্ধান্ত মতো নিজে থেকেই যখন ধরা দেয়, গভর্নমেন্ট তখন তাকে প্ল্যানেট ওয়াচের হাতেই হস্তান্তর করে দেয়, যারা তাকে নিয়ে একটি টেম্পোরারি পোর্টালের মাধ্যমে কৃত্রিম একটি পকেট ইউনিভার্সে উপস্থিত হয়, যে পকেট ইউনিভার্স লেক্সের তৈরি। আর এখানেই লেক্স বিভিন্ন রকম মেটা হিউম্যানদের বন্দি করে রেখেছে তাদের উপর রিসার্চ করার জন্য। এমনকি সুপারম্যানের পোষ্য ক্রিপ্টো এখানেই বন্দি রয়েছে। যাই হোক, লেক্স সুপারম্যানকে এই পকেট ইউনিভার্সে নিয়ে এসে ক্রিপ্টোনাইটের সাহায্যে দুর্বল করে দেয়, যাতে সুপারম্যান তার ক্ষমতা ব্যবহার করে এখান থেকে পালাতে না পারে। কিন্তু প্রশ্ন হলো, ক্রিপ্টোনাইট লেক্স কোথা থেকে পেল? ওই যে আগেই বললাম, এখানে লেক্স বিভিন্ন মেটা হিউম্যানদের বন্দি করে রেখেছে, যাদের মধ্যেই এক মেটা হিউম্যান মেটামরফোর ক্ষমতা হলো সে তার শরীরকে নিজের ইচ্ছা মতো যে কোনো পদার্থে রূপান্তরিত করতে পারে। আর লেক্স তারই শিশুপুত্র জয়কে বন্দি রেখে তারই একটি হাত ক্রিপ্টোনাইটে স্থানান্তরিত করতে বাধ্য করে, যার ফলেই সুপারম্যান ধীরে ধীরে কমজোর হতে শুরু করে। কারণটা আমরা প্রায় সকলেই জানি, সুপারম্যানের একটাই দুর্বলতা, ক্রিপ্টোনাইট। এনিওয়ে, এরপর লেক্স সুপারম্যানের থেকে জানতে চায় পৃথিবীতে তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, আর ছোট থেকে তাকে কেই বা বড় করেছে। কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সুপারম্যান যখন অস্বীকার করে, তখন সুপারম্যানের কিছু ফ্যানদের ধরে এনে লেক্স তাদেরকেই সুপারম্যানের সামনে এক এক করে হত্যা করতে শুরু করে।
যাতে বাধ্য হয়ে সুপারম্যান তার এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এই টাইমে অন্যদিকে দেখা যায় সুপারম্যান ওরফে ক্লার্কের এক কলিগ জিমি লেক্সের বর্তমান গার্লফ্রেন্ড ইভের থেকে জানতে পারে লেক্সের একটি পকেট ইউনিভার্স রয়েছে, যেখানেই সে তার সমস্ত শত্রুদের বন্দী রাখে। আসলে জিমি একজন রিপোর্টার ফটোগ্রাফার, আর বর্তমান টাইমে সে চেষ্টা করছিল লেক্সের বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করতে, যে কারণেই সে পছন্দ না হওয়া সত্ত্বেও হাফ মেন্টাল এই মহিলা ইভের সঙ্গে প্রেমের নাটক করছে, যাতে ইভ তার বর্তমান বয়ফ্রেন্ড লেক্স সম্পর্কে কিছু গোপনীয় তথ্য দিয়ে তাকে সাহায্য করে। যাই হোক, লেক্সের এই পকেট ইউনিভার্স রয়েছে এটা জানার পর সর্বপ্রথম সে এই তথ্য লোইসকেই জানায়, কারণ লোইস বর্তমানে চেষ্টা করছিল সুপারম্যানকে কোথায় বন্দী রাখা হয়েছে সেটা উদ্ধার করার। ফলে জিমির থেকে ওই পকেট ইউনিভার্স সম্বন্ধে জানতে পারার পর সে সোজা পৌঁছে যায় জাস্টিস গ্যাং এর কাছে, কারণ লোইস অনুমান করছিল সুপারম্যান নিশ্চয়ই ওই পকেট ইউনিভার্সেই বন্দী রয়েছে। তাই সেখান থেকে তাকে মুক্ত করার জন্য জাস্টিস গ্যাং যাতে তাকে সাহায্য করে এই আশা নিয়েই সে তাদের সম্মুখে উপস্থিত হয়। কিন্তু জাস্টিস গ্যাং এর দুই মেম্বার গ্রিন ল্যান্টার্ন এবং হক গার্ল তাকে জানিয়ে দেয় সুপারম্যানকে মুক্ত করার জন্য এখন তারা তাকে কোনো সাহায্য করবে না, কারণ গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে তারা কোনো কাজ করতে চাইছে না। ফলে লোইস যখন হতাশ হয়ে এখান থেকে চলে যায়, তখন মিস্টার টেরিফিক তাকে জানায় সে তাকে এই বিষয়ে সাহায্য করবে। ফলে পরবর্তীতেই তারা দুজন মিলে উপস্থিত হয় সেই জায়গায়, যেখান থেকেই একটি পোর্টালের মাধ্যমে সুপারম্যানকে সেই পকেট ইউনিভার্সে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখানে উপস্থিত হয়ে লেক্সের সৈনিকদের পরাজিত করে তারা দুজনেই উপস্থিত হয় সেই পোর্টালের সম্মুখে, যার পর মিস্টার টেরিফিক তার টেকনোলজির মাধ্যমে ওই পোর্টাল ওপেন করে তারই একটি ড্রোন ওই পকেট ইউনিভার্সে প্রেরণ করে, যাতে ওই স্থানে কি রয়েছে বা সুপারম্যানকে এর ভিতরে কোথায় আটকে রাখা হয়েছে সেটা তারা বাইরে থেকেই বুঝতে পারে। ওইদিকে দেখা যায় দুর্বল সুপারম্যান মেটামরফোর সঙ্গে কথা বলে তাকে রাজি করায় ক্রিপ্টোনাইট সরিয়ে ফেলার জন্য। বিনিময়ে সুপারম্যান এখান থেকে মুক্ত হয়ে তার ছেলেকেও লেক্সের হাত থেকে মুক্ত করবে। ফলে ছেলেকে মুক্ত করার আশায় মেটামরফো ক্রিপ্টোনাইট সরিয়ে ফেলে তার জায়গায় সূর্যের আলোর মতো তেজস্ক্রিয় কিছু পদার্থের সংমিশ্রণ ঘটায়। ফলে দুর্বল হয়ে যাওয়া সুপারম্যান তার শক্তি কিছুটা ফিরে পেয়ে জয়ী এবং ক্রিপ্টোকে নিমেষেই মুক্ত করে। কিন্তু পরবর্তীতেই লেক্সের কিছু সৈন্য সুপারম্যানকে আটকানোর চেষ্টা করলে দুর্ভাগ্যবশত সুপারম্যান একটি অ্যান্টিপ্রোটন রিভারে পড়ে গিয়ে একটি ব্ল্যাক হোলের দিকে এগোতে শুরু করে। যদিও একদম লাস্ট সময়ে ক্রিপ্টোর সাহায্যে ওই সমস্ত সৈন্যদের হারিয়ে মিস্টার টেরিফিকের সেই ড্রোনের দেখানো পথ অনুযায়ী সুপারম্যান, ক্রিপ্টো, জয়ী এবং মেটামরফো সকলেই সেই পোর্টাল দ্বারা বাইরে বেরিয়ে আসে। যার পর সুপারম্যানের অবস্থা খারাপ দেখে লোইস একাই মিস্টার টেরিফিকের এয়ারক্রাফট ব্যবহার করে তাকে সোজা নিয়ে আসে তার দত্তক পিতামাতার কাছে, যেখানে এক রাত বিশ্রাম নেওয়ার পর সকালে ওঠা সূর্যের আলোয় সুপারম্যান যখন আবারও নর্মাল অবস্থায় ফিরে আসে, তখন সুপারম্যান একটি স্থানে হতাশ হয়ে তার বাবা মায়ের ওই ভিডিও বার্তার কথা চিন্তা করতে থাকে, যেটা দেখে তার দত্তক বাবা তার কাছে এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দেয়, তোমার বাবা মা তোমাকে কি উপদেশ দিয়েছে সেটা বড় কথা না, বর্তমানে তুমি কিরকম ভাবে চলছো বা এখন তোমার কাছে কোনটা ঠিক মনে হচ্ছে বা কোনটা ভুল সেটাই বড় কথা। ওইদিকে লেক্স এতক্ষণে যখন জানতে পারে সুপারম্যান তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে গেছে, তখনই সে এক প্রকার উন্মাদ হয়ে পড়ে। আর এই টাইমেই সে তার গার্লফ্রেন্ড ইভের প্রতি কিছুটা চিৎকারও করে, যে কারণে ইভও তার প্রতি রাগান্বিত হয়ে লেক্সের বিভিন্ন গোপনীয় তথ্য তার সেলফির মাধ্যমে জিমিকে সেন্ড করে দেয়। যে সমস্ত ফটো স্টাডি করেই জিমি এবং লোইস জানতে পারে লেক্স বোরেভিয়াকে বিভিন্ন রকম হাতিয়ার দিয়ে সাহায্য করেছে জারানপুরের উপর আক্রমণ করার জন্য, কারণ শর্ত অনুযায়ী বোরেভিয়া সম্পূর্ণ জারানপুর দখল করে নেওয়ার পর ওই জারানপুরের অর্ধেক অংশ লেক্সের হবে। তো এটা বুঝতে পারার পর জিমি এবং লোইস একত্রে মিলে এমন একটি নিউজ তৈরি করে যেটার মাধ্যমেই লেক্সের এই সমস্ত গোপনীয় কর্মকাণ্ড ফাঁস হয়ে যায়। এইদিকে লেক্স উন্মাদ হয়ে তার পকেট ইউনিভার্সের একটি পোর্টাল ইচ্ছাকৃতভাবে ওপেন করে দেয়, যেটা থেকেই একটি ফাটল সৃষ্ট হয়ে পুরো শহর দুভাগ হতে শুরু করে। মানে লেক্স যেহেতু জানে না সুপারম্যান বর্তমানে কোথায় রয়েছে, তাই সে ইচ্ছাকৃতভাবেই এই কাজ করে যাতে এই শহরকে বাঁচানোর জন্য সুপারম্যান সেখানে আসতে বাধ্য হয়। আবার একই টাইমে বোরেভিয়ান প্রেসিডেন্টের মাধ্যমে জারানপুরের উপর আবারও আক্রমণ চালানোর জন্য রেডি হয়ে যায়, কিন্তু জারানপুরের সাধারণ নাগরিকরা সুপারম্যানের ঝান্ডা উড়িয়ে বোরেভিয়ার তীব্র বিরোধিতা করতে শুরু করে আর মনে প্রাণে বিশ্বাস করে এবারও সুপারম্যান এই স্থানে উপস্থিত হয়ে তাদেরকে রক্ষা করবে।
এবার এদিকে সুপারম্যান যখন তার বাড়িতে বসে জাহারানপুরের ওই রকম অবস্থা নিউজ দেখতে পায়, তখন সে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব তাকে জাহারানপুরে উপস্থিত হতে হবে। কিন্তু ঠিক ওই টাইমেই মিস্টার টেরিফিক তাকে খবর দেয় সে যেন যত তাড়াতাড়ি সম্ভব মেট্রোপলিসে উপস্থিত হয়, কারণ এই পকেট ইউনিভার্সের ফাটলটি বন্ধ করতে গেলে সুপারম্যানের সাহায্য চাই। ফলে আর এক মুহূর্ত দেরি না করে সুপারম্যানও উপস্থিত হয় মেট্রোপলিসে, আর গ্রিন ল্যান্টার্ন, হকগার্ল এবং মেটামরফো উপস্থিত হয় জাহারানপুরের বর্ডারে, যারা তিনজন মিলেই বোরেভিয়ান সামরিক বাহিনীকে পরাজিত করে জাহারানপুরকে বাঁচিয়ে নেয়। কিন্তু এইদিকে সুপারম্যান এবং মিস্টার টেরিফিক যখন সেই ফাটল বন্ধ করার চেষ্টা করে, ঠিক তখনই ইঞ্জিনিয়ার এবং আল্ট্রাম্যান তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে চারজনের লড়াইয়ে মিস্টার টেরিফিক যখন প্রথমেই আহত হয়ে যায়, তখন ইঞ্জিনিয়ার এবং আল্ট্রাম্যান দুজন মিলেই সুপারম্যানকে পরাস্ত করার চেষ্টা করে। কিন্তু সুপারম্যান তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ইঞ্জিনিয়ারকে পরাজিত করে, আর তারপরই সে জানতে পারে আল্ট্রাম্যান আসলে তারই ক্লোন, মিস্টার লেক্স, যাকে সুপারম্যানেরই একটি চুলের মাধ্যমে তৈরি করেছে এবং বর্তমানে সুপারম্যানের সমস্ত ফাইটিং মুভমেন্ট অ্যানালাইজ করে তাকে অনায়াসে পরাজিত করে দিচ্ছে, যেটা একমাত্র হচ্ছে তাদের চারিদিকে ঘুরতে থাকা ছোট ছোট ড্রোনগুলির মাধ্যমে। মানে ফাইট করছে আল্ট্রাম্যান, কিন্তু তাকে চালনা করছে লেক্স নিজে। যেটা বুঝতে পেরেই সুপারম্যান তার পোষ্য ক্রিপ্টোর মাধ্যমে ওই ড্রোনগুলি নিমেষেই ধ্বংস করে দেয়, আর পরবর্তীতে অনায়াসেই আল্ট্রাম্যানকে হারিয়ে দিয়ে সেই ফাটলের মধ্যেই থাকা একটি ব্ল্যাক হোলের মধ্যে তাকে ফেলে দেয়। এবার আশা করি আগের উত্তরগুলি আপনারা প্রত্যেকটি পেয়ে গেছেন, মানে কিভাবে আল্ট্রাম্যানের কাছে সহজেই সুপারম্যান পরাজিত হচ্ছিল, আর লেক্স কিভাবে এত সহজেই ফোর্ট্রেস অফ সলিটিউড ওপেন করতে পেরেছিল। মানে সেটা তো সুপারম্যানের ডিএনএ ছাড়া ওপেন হতো না, আর আল্ট্রাম্যান যেহেতু সুপারম্যানেরই ক্লোন, তাই তার ডিএনএর সাহায্যেও সেটা ওপেন হয়ে যায়। আচ্ছা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভিডিওতে আমার ভয়েস ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, এই ভিডিওটা আমি 4 থেকে 5 দিন ধরে রেকর্ড করার চেষ্টা করছি। আমার গলার কন্ডিশন এতটাই খারাপ, রেকর্ড করতে পারছি না। তাই 6 নাম্বার দিন আমার নাক বন্ধ হলেও আমি ভিডিওটি শেষ করার চেষ্টা করছি। তাই ভয়েসের কোয়ালিটি যদি খারাপ হয় একটু মানিয়ে নেবেন। আর হ্যাঁ, এই কারণেই আগের শুক্রবার ভিডিও আসেনি। যাই হোক, এরপর সুপারম্যান এবং মিস্টার টেরিফিক লেক্সের সম্মুখে উপস্থিত হয়ে তারই সিস্টেম ব্যবহার করে শহরের মধ্যে উৎপন্ন হওয়া সেই ফাটলটি বন্ধ করে দেয়, কারণ ইঞ্জিনিয়ার এবং আল্ট্রাম্যান পরাজিত হওয়ার পর লেক্স ঠিক করেছিল এই ফাটল সে আর কিছুতেই বন্ধ করবে না, যাতে এই শহরে বসবাসরত সাধারণ মানুষদের মারাত্মক ক্ষতি হয়। কিন্তু বর্তমানে ওই ফাটল বন্ধ করার পরেও লেক্স সুপারম্যানকে জানায়, তুমি বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে গেছো তো কি হয়েছে, সরকার যেহেতু তোমার নামে ওয়ারেন্ট জারি করেছে, তোমাকে আমি আবারও বন্দি করব। কিন্তু ঠিক এই টাইমেই লুইস এবং জিমি তাদের তৈরি সেই নিউজ, মানে লেক্সের সমস্ত প্ল্যান জনসাধারণের সামনে প্রকাশ করে দেয়। ফলে সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারে লেক্স কিভাবে বোরেভিয়া এবং জাহারানপুরের মাধ্যমে সুপারম্যানকে বদনাম করতে চাইছিল। তাই সুপারম্যানের বাবা মায়ের ভিডিও ফুটেজ যেহেতু লেক্সেরই প্রোভাইড করা, তাই সেটা সত্যি হওয়ার পরেও সাধারণ মানুষ মনে করতে শুরু করে ওই ভিডিও ফুটেজে হয়তো লেক্স ইচ্ছাকৃতভাবে তৈরি করেছিল। তাই সাধারণ মানুষের কাছে সুপারম্যান আবারও আগের মতোই একজন হিরো হয়ে ওঠে এবং লেক্সের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য গভর্নমেন্ট তাকেই গ্রেপ্তার করে, যার পর তার পকেট ইউনিভার্সে আটকে থাকা সকলকেই মুক্ত করা হয় এবং সুপারম্যান ও লুইস পুনরায় মিলিত হয়। লাস্ট সিনে দেখা যায় সুপারম্যান তার সেই গোপন দুর্গ পুনরায় ঠিক করে ফেলে এবং সেখানকার সমস্ত রোবটও পুনরায় চালু করে, যারা তাকে সোলার এনার্জির মাধ্যমে পুরোপুরি সুস্থ করার কাজে লিপ্ত হয়। আর এই টাইমে ওই রোবটগুলি তার দত্তক বাবা মায়ের কিছু ফুটেজ তার সামনে চালিয়ে দেয়, কিন্তু আগে এই অবস্থায় সে তার অরিজিনাল বাবা মায়েরই ভিডিও রেকর্ড দেখত, যেটা এখন থেকে বদলে যায়। ওকে, তো এরপর দেখা যায় সুপারম্যানের কাজিন কারা ওরফে সুপারগার্ল ওই স্থানে উপস্থিত হয় তার পোষ্য ক্রিপ্টোকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ক্রিপ্টো আসলে সুপারগার্লেরই পোষ্য, আর এতদিন সে ক্রিপ্টোকে তার দাদা সুপারম্যানের কাছে থাকতে দিয়েছিল। ওকে, তো মুভির একটি মিড ক্রেডিট সিন এবং একটি পোস্ট ক্রেডিট সিন রয়েছে, কিন্তু এই মুহূর্তে এই সিনগুলির কোনো ভ্যালু নেই। এই ইউনিভার্সের পরবর্তী কোনো মুভি রিলিজ হওয়ার পর যদি এই সিনগুলির সঙ্গে আমি কোনো সম্পর্ক খুঁজে পাই, তখন আমি অবশ্যই এটা আপনাদের মেনশন করে দেব। তো মুভি এখানেই সমাপ্ত হয়। রিবুটেড ডিসি ইউনিভার্সের প্রথম মুভি হিসাবে আমার কাছে মুভিটি বেশ ভালো লেগেছে, তবে আশা রাখবো পরবর্তী মুভিগুলি যাতে এর থেকেও ভালো হয়, কারণ সত্যি বলছি এই মুভির থেকে আমার কাছে অন্তত ম্যান অফ স্টিল অনেক বেটার মুভি। যাক, এই নিয়ে আমি দ্বন্দ্ব বাড়াতে চাই না। আমি চাই ডিসি তার নতুন যাত্রাপথে এমন কিছু করুক যাতে সমস্ত রেকর্ড ব্রেক করতে পারে,
ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।